আজকে আপনাদের কিছু ছোট ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কে কিছু ধারণা দিই, ঠিক আছে? তো আমি যেগুলো করতে পারি নাই বা করার চেষ্টা করছিলাম, ঠিক আছে, তো করি নাই, কারণ আমি অনেক যেটা করতে চাইছিলাম তার থেকে উন্নত কিছু পাইছি, তার কারণে আমি করি নাই। জন্য আমার কিছু স্বাভাবিক ছোট ছোট ব্যবসার আইডিয়া, যেগুলো অল্প পুঁজিতে, যেমন 2-3 হাজার 5,000 এরকম টাকা দিয়ে শুরু করা যায়। তো এরকম কিছু ব্যবসার আইডিয়া আমি দিতে চাই। আর যাদের বেশি টাকা আছে তারা তো করতেই পারে, ঠিক আছে, তাদের জন্যও আছে আমার কাছে অনেক ধারণা। তো আমি ছোট একটা ব্যবসার আইডিয়া সম্পর্কে আজকে বলবো, ঠিক আছে? সালটা ছিল 2018। তখন আমার জীবনের সব থেকে তিক্ত অভিজ্ঞতা, আমি অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আপনাদের বলতেছি। তো সেই সময়টা ছিল আমার জীবনের, আমি একটা এসআর ছিলাম, ঠিক আছে, একটা লোকাল কোম্পানি। তো আমাদের অনেক রাস্তাঘাটে ঘুরতে হয়েছিল। আর দোকানদার বা যেগুলো আর কি ব্যবসায় রাস্তা পথে ঘাটে যেগুলো ব্যবসা আর কি বেশি প্রচলিত, এগুলো সম্পর্কে আমার ধারণাটা এতটাই অভিজ্ঞতা হয়ে গেছিলাম, অভিজ্ঞতা সম্পন্ন, যে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আপনাদের যদি ভালো লাগে তো আপনারা করতে পারেন, ঠিক আছে? তো এগুলো শুরু করবেন কিভাবে, তো প্রথমে কিভাবে অল্প পুঁজিতে, সেগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলতেছি। আপনারা একটু সময় নিয়ে শুনবেন, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে করতে পারেন, আর না লাগলে ভিডিওটা আপনার জন্য না, আপনি স্কিপ করে চলে যেতে পারেন, ঠিক আছে? তো ব্যাপারটা হলো এরকম যে আমি যখন মানে এসআর ছিলাম, তখন আমি কিন্তু পথে ঘাটে বেশি চলাফেরা করছি। আর প্রত্যেকটা দোকানদার বা আমি ঘুরে ঘুরে নিজেই ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলতাম, তাদের আইডিয়া সম্পর্কে, তারা কীভাবে কী করে, কীভাবে সেল করে, কীভাবে দোকানদার এগুলো মালামাল কোথা থেকে নিয়ে আসে, এগুলো সব সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া আমি তাদের থেকে নিই। আর আমি এগুলোই ঘুরে ঘুরে আমি দেখতাম। আর আমার যেগুলো প্রোডাক্ট ছিল আমি এগুলো সেল করতাম, ওটা আমার ট্যাক্টি ছিল, আমি ওটা করতাম, ঠিক আছে? তো তার পাশাপাশি আমি জীবনে অনেক কিছু করার চিন্তা ভাবনা করছিলাম, যার কারণে এগুলোর অভিজ্ঞতা আমি নিছি, ঠিক আছে? আমি যেগুলো জায়গায় হাই প্রোফাইলের লোকেরা যেগুলো জায়গায় যায়, সেগুলো জায়গায় আমি গেছি, আর সেখান থেকেও আমি অনেক ধারণা নিচ্ছি যে এই জায়গাটা আসলে কোথা থেকে কীভাবে গ্রো করছে এরা, ঠিক আছে? তো সেগুলো সম্পর্কেও আমি অনেক ধারণা পাইছি। তো আমার কাছে বেশ কিছু ধারণা আছে, তো আমি কখনো কাউকে শেয়ার করে নাই, কারণ আমি কিছু বলবো এরকম, আমি কিছু করার আগে কোনো কিছু বলি না, ঠিক আছে? তো আমি নিজে যেগুলো করবো সেগুলো আমি কখনো প্রকাশ করি না, আজও করি নাই, আপনাদের কাছেও করবো বলে মনে হয় না, করার পরেও করবো, ঠিক আছে? তো এগুলো আমার জীবনে ঘটে গেছে যেহেতু, তো এগুলো আমি শেয়ার করতে পারি, কারণ আমি কোনো কিছু করার আগে কাউকে শেয়ার করি না, ঠিক আছে? যদি আমি সেটা সাকসেস হই তারপরে আমি শেয়ার করব যে এইভাবে আমি করলাম। তো এখন পর্যন্ত যেগুলো আমি করি নাই সেগুলো আমি শেয়ার করব না, যেগুলো আমার প্ল্যান আছে। আর যেগুলো করছি বা আমার অভিজ্ঞতা হয়ে গেছে, অভিজ্ঞতা সম্পন্ন আমি, তো সেগুলো আমি শেয়ার করতে পারি। তো আমার দ্বারা কারো উপকার হোক এটাই চাবো, কারণ আমি যেগুলো করি নাই সেগুলোও যেন অন্য কেউ করে। আমার যেহেতু অভিজ্ঞতা আছে আমি শেয়ার করতে পারি, ঠিক আছে? তো আপনার যদি ভালো লাগে তো ভিডিওটা দেখবেন, আর যদি না লাগে স্কিপ করে, বাড়ানোর দরকার নাই। তো ব্যবসাটা বলে, এখন যেহেতু শীতের সময়, ঠিক আছে, তো আমার কাছে ছোট্ট একটা ব্যবসার আইডিয়া আছে। তো যাদের একবারে পুঁজি কম, ঠিক আছে, 2-3 হাজার অথবা 5,000 টাকার মধ্যে, 5,000 টাকার মধ্যে এনাফ, আমার মনে হয় না আর লাগবে, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। এই শীতে ভরপুর একটা জিনিস চলে, যেটা হলো খুব একটা ছোট রাস্তা, ফুটপাতে বা রাস্তাঘাটে এগুলো ব্যবসা বেশি চলে। তো সেটার ধারণা যে আজকে আমার প্রথম ভিডিও, এই কারণে আমি এইভাবে বলতে পারতেছি না, কথাগুলো গুছাই বলতে পারতেছি না, যার কারণে আমি দুঃখিত, ঠিক আছে? তো যদি আপনার কাছে 5,000 টাকা থাকে তাহলে আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারেন, ঠিক আছে? আপনি যদি শহরে হয়ে থাকেন তাহলে তো বিন্দাস, ভালো, একবারে ভালো হয় শহরের জন্য। আর গ্রামে যদি হয়ে থাকেন, গ্রামেরটা হলেও ভালো, ঠিক আছে? কিন্তু গ্রামে একটু তা সেই অনুযায়ী টাকা কামাইতে পারবেন। আর যদি শহরে হয় তাহলে সেটার ব্যবসার গ্রোটা এরকম হবে। যদি শহরে হয় তাহলে শহরের ভাবটা বোঝেনি, আর গ্রামের হলে তো গ্রামের ভাবটা তো বোঝেনি, ঠিক আছে? শুরু করা যাক।
ঠিক আছে। তো আপনার কাছে যদি 5,000 টাকা থাকে তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি প্রথমে 100টা ডিম কিনবেন। 100টা ডিম মানে বুঝছেন, আমি ছোটো একটা ব্যবসার আইডিয়া দিচ্ছি যে ডিমের ব্যবসা, পাশাপাশি আরেকটা ব্যবসা আছে একসাথেই করা যায়, দুটা 5,000 টাকার মধ্যে এনাফ, দুই ব্যবসাই করতে পারবেন। মানে একটাই ব্যবসা কিন্তু আপনি একাই মানে চালাইতে পারবেন সেই ব্যবসাটা, যেহেতু আপনি নিজে অল্প পুঁজিতে ব্যবসাটা করতে চাইতেছেন, তার কারণে আপনি মানে একাই করতে পারবেন। এটার মধ্যে 3টা আইটেম থাকবে, ঠিক আছে, আমি বলে দিতেছি। প্রথম আইটেমটা হলো ডিম। ডিমটা হলো মানে সিদ্ধ করবেন। প্রথমে যদি মানে একটা ছোট্ট একটা চুলা, বুঝছেন, চুলা যেটা মনে করেন 1,000-1,200 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। আর 100টা ডিম কিনলেন 1,000 টাকা, 10 টাকা হতে হবে 11 টাকা, 1100 অথবা 1,000 টাকার মধ্যে ডিম 100টা হয়ে গেল। তো এরপরে কি থাকে, একটা পাত্র বা মানে যেটা রাখার একটা জায়গা, একটা থালা বা অথবা থালা না, একটা গামলা বা যে কোনো একটা আপনার পাত্র অথবা পাতিল, এরকম একটা মানে মানে রাখার মতো একটা জায়গা, ঠিক আছে। ডিমগুলো রাখবেন, সেখানে তাপ দিবেন, দেওয়ার পরে মানে গরম হইব, মানে ডিম আর কি সিদ্ধ করবেন, ঠিক আছে। সিদ্ধ করে সেই ডিমটা আপনি চুলায় বিক্রি করবেন। তো কিছু বিট লবণ রাখবেন, ঠিক আছে। রাখার পরে মানে বিট লবণ কিছু রাখবেন। আর ওই যে ডিমটার যখন কাটবেন, অথবা একটা কাজ করতে পারেন, ওই যে সরিষা বাটা আছে না, সরিষা বাটা অথবা সরিষা বাটা, এগুলো একটু মানে সস সিস্টেমে আর কি বানায়া আপনি ওই ডিমের মাঝখানে দিয়ে এটা দিতে পারেন, কারণ এটার মধ্যে একটা ভালো একটা উপায় আছে, মানে পদ্ধতি আছে। এই 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 জিনিসটা দিলে আর কি আপনার ডিমটা বেশি টেস্ট লাগে, ঠিক আছে। তো আমি দেখছি, আপনি যদি এগুলো না পারেন শুধু বিট লবণ দিলেই হবে। তো একটা ডিম হলে গড় আপনার কিনতে পড়বে 11 টাকা অথবা 12 টাকা, হাঁসের ডিম হলে হাই গেলে পড়বো 15 টাকা, ঠিক আছে। তো এই ডিমটা আপনি বিক্রি করবেন সর্বনিম্ন 20 টাকার থেকে, হাঁসের ডিম হলো 25 টাকা, মুরগির ডিম হলো 20 টাকা, ঠিক আছে। তো আপনার ডিম প্রতি যদি 5 টাকা লাভ হয়, তো 100টা ডিম বিক্রি করেন তো আমার 500 টাকা লাভ, ঠিক আছে। প্রতিদিন যদি আপনার 500 টাকা খালি ডিমের থেকে আসে, তাহলে মাসে 15,000 টাকা ডিম থেকে আসে শুধু, ঠিক আছে। এতে আপনার আদারওয়াইজ খরচ, গ্যাস টেস সব দিয়ে আপনার খরচ হয়তো পড়বো 5,000 টাকা, অনলি 5,000, আপনার শুধু ডিমের থেকে লাভ আসতেছে 10,000 টাকা। তো আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর একটা ব্যবসা হলো ডিমের পাশাপাশি, মানে শহরের জন্য বলতেছি, ডিমের পাশাপাশি আপনি দুধ রাখতে পারেন। দুধ, বুঝছেন, 1 গ্লাস দুধের দাম 20 টাকা নেবেন, অথবা 20 টাকা একটা ছোটো গ্লাস, যেমন কাঁচের গ্লাস দিয়ে ছোটো একটা গ্লাস দিয়ে এই গ্লাসে দুধ দিবেন গরম করে, ঠিক আছে। শীতের সময় এগুলো খুব ভালো চলে, এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, এই কারণে এই জিনিসটা ভালো চলে। আপনি আপনার সাধ্য মতো 2 লিটার পারেন, 4 লিটার পারেন দুধ, অথবা 5 লিটার পারেন দুধ নিয়ে আসলেন, নিয়ে এসে সেগুলা গরম করলেন। গরম করার পরে আপনি মানে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা একবারে, মানে এটা তো দরকারি, কারণ পরিষ্কার যদি না দেখে এগুলো মানুষ আপনি খাবে না। খাবারের জিনিস অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার মানে জরুরি। তো সুন্দরভাবে পরিপাটি হয়ে এই দুধ 1 গ্লাস আপনার 20 টাকা, ঠিক আছে। এটা আপনার 1 লিটার দুধের দাম 60 টাকা। তো এই দুধগুলো আপনি বিক্রি করতেছেন, 1 গ্লাসের দাম হলো 20 টাকা অথবা 25 টাকা অথবা 30 টাকা, আপনি শহরের মধ্যে 30 টাকাও নিতে পারবেন, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো 1 লিটার দুধের থেকে আপনার না হলেও তো 10 গ্লাস দুধ হইব, তাহলে যদি 30 টাকা নেন 300 টাকা, আর যদি 20 টাকা নেন 200 টাকা, আপনার দুধের দাম হাই গেলে 60 থেকে 80 টাকা পড়বো, এটার মধ্যে বেশি খরচ পড়বে না। হাই গেলে 20 টাকার জ্বালানি পড়বে 1 লিটার দুধ প্রতি আপনারা যদি পড়ে, তো দুধ প্রতি জ্বালানি যদিও পড়ে তাহলে 20 টাকা হয়তো পড়বে হাইস্ট, ঠিক আছে। তো আপনার ডিমের থেকে যদি 500 টাকাও যদি না, 300 টাকাও যদি আসে, আমার মিনিমাম এর কথা বলতেছি, 300 টাকাও যদি আসে, আর আপনার যদি দুধের থেকে যদি 200 টাকা আসে, তাহলে মোট হলো 500 টাকা, ঠিক আছে। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, এই মানে সিদ্ধ ডিম আর মানে দুধ, এই দুধটা দিয়ে আপনার যদি 500 টাকাও আসে মিনিমাম, আপনার ধরলাম সর্বনিম্ন, আমার মনে হয় সর্বনিম্ন প্রতিদিন আপনি 1,000 টাকা কাজ করতে পারবেন, মানে ইনকাম করতে পারবেন আপনার ওখান থেকে, ওই ছোট্ট একটা ব্যবসা থেকে আপনার কোনো ব্যাপারই হবে না, ঠিক আছে। পাশাপাশি আপনি যদি পারেন ডিম ভাজি করতে পারেন, ঠিক আছে। তো একটা ডিম ভাজি সর্বনিম্ন 20 টাকা, সর্বনিম্ন আপনার রেট হিসাবে। আপনার মানে ডিমের মধ্যে যদি কোনো একটু আইটেম বাড়াইতে পারেন, যেমন একটু সালাদ দিলেন,
অথবা একটু সহজ মানে একটু মানে ভিন্ন টাইপের আর কি। যেমন আপনি একটু সালাদ দিলেন, ডিমটা দিলেন, দেওয়ার পর একটু সালাদ দিলেন, মানে আইটেম মানে একটা টিস্যু দিলেন, ঠিক আছে, মানে আপনার এর মধ্যে একটা সুন্দর করে একটা সাজাই দিলেন, মানে আপনার পরিবারে আপনার সামর্থ্য অনুযায়ী যা করতে পারবেন আপনি তার মধ্যে যদি করে দিতে পারেন তাহলে ব্যাপারটা আরেকটু সুন্দর হয় আর মানুষের আকর্ষণটা বেশি। আর আকর্ষণ যদি না হয় ওই জিনিস কিন্তু কেউ খাইব না, আপনি যতই সুন্দর করে মানে এই জিনিসটা বানায় রাখেন। আপনার নিজের একটু মানে কষ্ট করতে হইব। আর ব্যাপারটা আমি অনেক দেখছি, ঠিক আছে, তো আমি বলি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এগুলো ব্যবসা আমিও করতে চাইছিলাম একটা সময়। কারণ আমি তখন মানে মানে চিন্তা ভাবনা করছিলাম আমি না করি আমায় আরেকজনের দিয়ে করাবো, ঠিক আছে, তারা যদি 500 টাকা বেতন দেয় আর আমি কিন্তু 500 টাকা এমনিতেই 3-4, আমি যদি 10টা দোকান দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার 200 টাকা করে যদি পাই, আমি 10 দুগুণে 20 মানে 2000 টাকা প্রতিদিন আমার ইনকাম, ঠিক আছে। তো এরকম আমিও চিন্তা করছিলাম। তো ঠিক আছে, এগুলো আপনাদের নিজ নিজ মানে দায়িত্বে একটা ভালো একটা জায়গা দেখবেন, যেই জায়গায় দেখবেন যে জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট এগুলো ব্যবসার ক্ষেত্রে। তো যেই জায়গা দেখবেন যে আপনি যেমন কোনো একটা মোড়, যেমন রাস্তার মোড় অথবা কোনো একটা গলির মোড়, এরকম মানে শহরের ক্ষেত্রে আর কি। তো এগুলো জায়গায় অথবা কোনো একটা দর্শনীয় স্থান অথবা রেস্টুরেন্টের পাশে, যেমন একটা বিশাল একটা রেস্টুরেন্ট আছে আশেপাশে, কিন্তু ওগুলোর মধ্যে ডিম টিমগুলো হয় না, ঠিক আছে, সচরাচর হয় না। তো এগুলো সাইডে ছোটো একটা জায়গা, তো বেশি জায়গা লাগে না, হ্যাঁ এগুলো 2-3 হাত জায়গার মধ্যে আপনার হয়ে যাবে। ওই জায়গায় যদি আপনার 50 টাকা জায়গার ভাড়াও দিতে হয় কিংবা 100 টাকা ভাড়াও দিতে হয় আপনারা দিবেন, সমস্যা কি। মাসে যদি 20,000 টাকা কামাই করেন ওখানে যদি 3,000 টাকা দেওয়া লাগে আপনার কোনো বাঁচবো না, ঠিক আছে। আর এগুলো ব্যবসা মানে খুব সিম্পল, অনেক অল্প পুঁজিতে। আপনি যেমন 30টা ডিম কিনলেন, ডিমটা হয়তো আপনার শেষ হয়ে গেছে, আপনি কিন্তু আরও 10টা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে আবার গরম করতে পারেন। আবার এর মধ্যে একটা ব্যাপার আছে, ডিমগুলো আপনি যদি মানে অর্ধেক মানে সিদ্ধ হয়েছে এরকম করে মানে ধরবেন আলোর মধ্যে, এগুলো সন্ধ্যার পরে বেশি বিক্রি হয় ডিম, ঠিক আছে। এগুলো আলোর মধ্যে ধরবেন, দেখবেন যে মানে সিদ্ধ হয়েছে কিন্তু অল্প সিদ্ধ হয়েছে, এগুলো কিন্তু মানে শহরের ক্ষেত্রে এগুলো বেশি চলে, ঠিক আছে। অর্ধেক সিদ্ধ মানে একটু কাঁচা কাঁচা থাকে আর কি, ঠিক আছে, মানে ডিম পোস্ট করলে যেরকম হয় না ওই রকম আর কি, ঠিক আছে। তো এগুলো ডিমও কিন্তু চলে, মানে এগুলোই কিন্তু বেশি মানুষ এসে বলবে যে আমার অর্ধেক সিদ্ধ ডিম আছে, তখন আপনারা এগুলো দিতে পারেন। তো এগুলোই মানে আপনি দেখবেন তখন ডিমটা যখন হাতে নেবেন নিয়ে এরকম করে আলোর মধ্যে ধরবেন, দেখবেন যে দেখা যায়, ঠিক আছে, যে ভিতরে সিদ্ধ হয়নি পুরোটা। তো এগুলো আপনাদের মানে আপনারা এমনি অভিজ্ঞতা পেয়ে যাবেন যে বিক্রি করতে করতে। তো আরেকটা আইডিয়া হলো আপনার ডিম ভাজির মধ্যে বললাম তো, যদি সালাড টালাড দিতে পারেন সুন্দরভাবে। আর ডিম ভাজি এটা দেখলেই তো মনে করেন মানুষের মন চাইবে যে একটু খাই দেয়। ডিম ভাজি অনেক দিন ধরে খাই নেই। এগুলো শহরের ক্ষেত্রে মানে ভালোভাবে এরকম, আর গ্রামের ক্ষেত্রে আপনাদের বাজার, হাট বাজার অথবা রাস্তার কোনো একটা মানে প্রদেশের মতো মোড়ে যেখানে মানুষের আড্ডা বেশি, এগুলো জায়গায় আপনারা এগুলো করতে পারেন। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আপনারা চেষ্টা করেন, যদি কারো উপকৃত হয় কমেন্টে জানাই দিন, ঠিক আছে। ছোটো ভাই হিসাবে আমি হয়তো বা ছোটো, ঠিক আছে, তো আমি কখনো এগুলো ধারণা কখনো দিই নি। আমি এভাবে প্রতিদিন না, আমি আমার যখন সময় তো পাই না, কারণ আমিও ব্যস্ত মানুষ, ঠিক আছে। ভিডিওতে আমি আবার একটা নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনাদের ধারণা দেবো। এটা যদি ভালো না লাগে তো সেটা দেখতে পারেন, সেটা যদি ভালো লাগে তাহলে সেটা করতে পারেন। এগুলো অল্প পুঁজির। পরে আমার কাছে বড় পুঁজিরও ব্যবসা আছে, যেমন 2-4-5 লাখ টাকার। তো ওগুলো ব্যবসা আমি দিতে পারি, কারণ ওগুলোর প্রতি আমার একটা আকর্ষণ আছে, ঠিক আছে। তো ভাই সবাই দোয়া করবেন, আমিও যেন জীবনে কিছু করতে পারি। আর আমার একটু তোতলা সিস্টেমের, ঠিক আছে, আমার কথাগুলো স্পষ্ট অনেকগুলো হয় না। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।